ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে বেশ গুরুত্ব সহকারে নিচ্ছে জার্মানি। প্রেক্ষাপট বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীকে আগের চেয়ে বেশি শক্তিশালী করার। তার অংশ হিসেবে নতুন করে স্বেচ্ছাসেবী সামরিক ব্যবস্থা তৈরি করছে একসময় বিশ্বের প্রথম সারির সেনাবাহিনীর তালিকায় থাকা দেশটি। আপাতত স্বেচ্ছাসেবকমূলক হলেও ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী বাধ্যতামূলক করা হতে পারে সেনা ব্যবস্থা। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্সের ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ার পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। স্বেচ্ছাসেবী সামরিক সেবা চালুর পক্ষে ভোট দিয়েছে জার্মান পার্লামেন্ট বুন্দেসট্যাগ। 2026 জানুয়ারি থেকে 18 বছর বয়সী সব জার্মান তরুণ তরুণীদের কাছে পাঠানো হবে ফর্ম। জানতে চাওয়া হবে তারা সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক কিনা। পুরুষদের জন্য ফর্ম পূরণ করা বাধ্যতামূলক হলেও নারীদের জন্য এটি ঐচ্ছিক। 2027 জুলাই থেকে 18 বছর বয়সী সব পুরুষকে দিতে হবে মেডিকেল পরীক্ষা। যাচাই করা হবে তারা সামরিক সেবার জন্য উপযুক্ত কিনা। তরুণদের আকৃষ্ট করতে প্রতি মাসে 2600 ইউরো বেতন ধার্য করা হয়েছে। তবে অনেক তরুণী নতুন আইন নিয়ে বিরোধিতা প্রকাশ করেছেন। শুক্রবার 90টির মতো শহরে প্রতিবাদ স্বরূপ ধর্মঘটে অংশ নেবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। প্রতিবাদকারীরা বিভিন্ন সামাজিক মাধ্যমে লিখেছে, যুদ্ধ তাদের জীবনের ভবিষ্যৎ সম্ভাবনাকে নষ্ট করে দেবে। তবে সামরিক সেবা চালুর পক্ষে ভোট দিয়েছেন অধিকাংশ জার্মান এমপিরা। ন্যাটোর নতুন প্রতিরক্ষা লক্ষ্য পূরণ এবং জার্মান নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে জার্মান প্রশাসন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, আগামী 1 বছরে জার্মান সৈন্য সংখ্যা বাড়াতে চান তিনি। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।